শুভ সকাল বন্ধুরা। গতকাল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে ডব্লিউবিসিএস সার্ভিস এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি পুরোটাই প্রকাশ করে দিয়েছে, এ বি সি এবং ডি প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে। সেটা নিয়ে আমি গতকাল আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও করেছিলাম, কিন্তু আমি আলাদাভাবে ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডির ভ্যাকেন্সি সেটা নিয়ে একটা ভিডিওর প্রয়োজনীয়তা অনুভব করলাম, কারণ সেখানে ভ্যাকেন্সির পরিমাণ দেখে। দেখুন, ডব্লিউবিসিএস 2022-এর ক্ষেত্রে গ্রুপ এ এবং গ্রুপ ডি এই দুটোর ভ্যাকেন্সি বেড়েছে, তবে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি যে পরিমাণে বেড়েছে সেটা সত্যি অত্যন্ত আশ্চর্যজনক এবং খুব আনন্দদায়ক। তার কারণ আমরা যদি বিগত বছরগুলোর গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখি, তাহলে দেখবো যে দুটো বা একটা করে ভ্যাকেন্সিতে মাত্র ক্যান্ডিডেটদেরকে নেওয়া হয়েছে। সেখানে এবছরের যে টোটাল ভ্যাকেন্সি নেওয়া হয়েছে, সেটা কোঅপারেটিভ সার্ভিস হোক, ইন্সপেক্টর হোক, যাই হোক, রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট যাই হোক না কেন, এই যে অফিসারদের নেওয়ার সংখ্যা সেটা বেড়ে গেছে 322 জন, অর্থাৎ 322 জন টোটাল ক্যান্ডিডেটকে নেওয়া হবে। আমরা যদি ধরুন এর আগে দেখি, তাহলে দেখবো 2021 সালে গ্রুপ ডিতে মাত্র একজন ক্যান্ডিডেটকে সিলেকশন করানো হয়েছিল, 2020-তে মাত্র 2 জন ক্যান্ডিডেট, 2019-এ 3টে গ্রুপে নেওয়া হয়েছিল, 35 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছিল, 2018-তে 63 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিলেন, 2017-তে 51 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিলেন, 2016-তে 189 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিলেন। অর্থাৎ 2016 থেকে আস্তে আস্তে কিছুটা কমতে শুরু করলেও 2020 বা 21 এই সংখ্যাটা কমে একেবারে 2 এবং 1-এ থাকে। কিন্তু সেখানে এইভাবে যে বৃদ্ধিটা হয়েছে, যে 322 জন ক্যান্ডিডেট, সেটা সত্যি আকাশ ছোঁয়া, অর্থাৎ প্রভূত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবার আমার সবসময় যেটা মনে হয় যে এই যে এতটা বৃদ্ধিপ্রাপ্ত হলে এটা খুবই ভালো, কিন্তু এই যে এতটা পরিমাণ ভ্যাকেন্সি সেটা যেন ভবিষ্যতেও বজায় থাকে। অর্থাৎ একবারে এতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গেল, কিন্তু তারপরে কখনো দেখা যাচ্ছে 2 জন 1 জন এরকম না হয়ে, বরং ভ্যাকেন্সির যে বৃদ্ধিটা বা ক্যান্ডিডেটদেরকে নেওয়া, সেটা যদি পুরোপুরিভাবে দেখা যায় যে একটা ইউনিফর্মিটি মেনটেন করছে, তাহলে ব্যাপারটা ভালো। দুই আর ধরুন একবার নেওয়া হয়েছে 2 জনকে, একবার নেওয়া হয়েছে 300 জনকে, এরকম যদি না হয়, দেখা যাচ্ছে যে প্রতিবারই 150-200 ক্যান্ডিডেটকে নেওয়া হয় ব্যাপারটা, তাহলে সেটা ভীষণই ভালো হয়। কারণ তার মধ্যে একটা ইউনিফর্মিটি যেটা রয়েছে, অর্থাৎ মাঝামাঝি একটা জায়গা যেটা রয়েছে, সেটা সবসময় বজায় থাকে। কিন্তু যাই হোক, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, এবং এটা খুব উচ্চ স্তরে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয় যে কতটা কি ভ্যাকেন্সি জেনারেট হয়েছে এবং কার পরিপ্রেক্ষিতে কতজন ক্যান্ডিডেট নেওয়া হবে। সেক্ষেত্রে এই যে সিদ্ধান্ত, এটা অবশ্যই স্বাগত, কারণ এতটা ভ্যাকেন্সি বেড়েছে। আমরা যেটা আশা রাখবো সেটা হচ্ছে ভবিষ্যতেও যাতে এই ধরনের ভ্যাকেন্সি বাড়তে থাকে, এবং সেটা 2023 বা 2024 ডব্লিউবিসিএস এর যে সমস্ত পরীক্ষা শুরু হয়েছে এবং যার নোটিফিকেশন অন্তত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, সেগুলোতেও যেন এই ভ্যাকেন্সিটা বজায় থাকে। কারণ কি? কারণ 2024-এ ডব্লিউবিসিএস সেটা তো এমসিকিউ প্যাটার্নের শেষ, এবং বহু পরীক্ষার্থীর কাছে সেটা হয়তো দেখা যাবে শেষ বছর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শেষ সুযোগ। তাই জন্য 24 পর্যন্ত এই যে ভ্যাকেন্সির উচ্চ উপরের দিকে যাওয়া, এটা যদি বজায় থাকে তাহলে সেটা খুবই ভালো হয়, এবং এই ধরনের ভ্যাকেন্সি যে দিয়ে দেওয়া হলো আগে থেকে, পরবর্তীকালে যখনই দেওয়া হবে সেটা সাধুবাদযোগ্য, এবং নিশ্চয়ই আমি আমার চ্যানেলে এই বিষয়টা জানিয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল লিখিতভাবে নিতে চান, তাহলে অবশ্যই দেখবেন আমার চ্যানেলে আমি 4 ডিসেম্বর একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে এগুলো সম্পর্কে প্রচুর আলোচনা করে দিয়েছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। অনেক পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি তারা ভবিষ্যতেও নেওয়া শুরু করেছেন। এবং যদি মনে করেন ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনারা মক টেস্ট নেবেন, তাহলে দেখবেন গতকাল অর্থাৎ 3 জানুয়ারি 2025 আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি প্রিলিমস বা পার্ট 1 এর মক টেস্ট সম্পর্কিত। যদি কেউ নিতে চান তাহলে সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। ভালো থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকবেন।